হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই অনেকেই অবগত আছেন যে এসএসসি চাকরি বাতিলের পর প্রাথমিকে যে 2014 থেকে নিয়োগপ্রাপ্ত 60,000 শিক্ষক চাকরি বাতিলের জন্য একটা শোরগোল চলছে। আবার অনেকেই বলছেন যে প্যানেল নয়, টেট বাতিল হবে, কিন্তু টেট বাতিল হওয়া কখনোই সম্ভব নয়। একটি পরীক্ষা হয়ে যাওয়ার 10 বছর পর টেট বাতিল অর্থাৎ পরীক্ষা বাতিল হওয়া কখনোই সম্ভব নয়। তবে 42,949 ও 60,500 প্যানেলভুক্ত দুর্নীতিগ্রস্ত যে সমস্ত চাকরিরত শিক্ষক শিক্ষিকা আছেন, যারা বিভিন্ন অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, কখনো ওএমআর ম্যানিপুলেশন তো কখনো টাকার বিনিময়ে, তাদের চাকরি যাওয়াটা অবশ্যই দরকার। কিন্তু যারা যোগ্য, যারা মেধা ও সকল এলিজিবিলিটি থাকা সত্ত্বেও এই দুর্নীতির শিকার, সুতরাং তারা তাদের প্রত্যেকের কথা মাথায় রেখে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ একমাত্র কোর্টের মাধ্যমেই নেওয়া সম্ভব। সুতরাং পিটিশনারদের কথা মাথায় রেখে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা যে অর্ডার দিয়েছেন গত 22শে এপ্রিল, সেটার ফাইনাল হিয়ারিং কিন্তু আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল সকাল 10:30 ফিক্সড ম্যাটারে রাখা হয়েছে। চলুন আমরা একটু অর্ডার কপিটি দেখে নিই। দেখুন, এখানে 22 তারিখে যে জাজমেন্ট এসেছিল সেখানে কোড নাম্বার 13 ছিল এবং আইটেম নম্বর 427 ছিল। এখানে WPA 2005 এবং 2022-এর এই ম্যাটারটি ফাইল হয় এবং সেখানে আরও পরবর্তীতে অনেক IA ফাইলও হয়েছে। তো এখানে সিনিয়র অ্যাডভোকেট, পিটিশনারদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সমস্ত দিব্যেন্দু চ্যাটার্জি সহ অন্য যে সমস্ত সম্মানীয় জাজেরা অ্যাডভোকেটরা ছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আশা করি আগামীকাল তারাও উপস্থিত থাকবেন। আর এখানে পিটিশনারদের পক্ষ থেকে তারা ছিলেন ও নন পিটিশনারদের পক্ষ থেকে, অর্থাৎ এখানে রেসপন্ডেন্ট হিসাবে আছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পর্ষদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর পয়েন্টে কিন্তু জাস্টিস রাজাশেখর মান্থা বলে দিয়েছেন, দ্য WBBPE seeks extension of time to respond to such affidavit. Such time is allowed preemptorily until the next date of hearing is 30 April 2024। অর্থাৎ 30শে এপ্রিলের আগেই কিন্তু বোর্ডকে সময় যে বাড়িয়ে দেওয়ার নির্দেশ বা এই সমস্ত যে এফিডেভিটের উত্তর দেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, এবং the board and any other answering respondent shall file affidavit in opposition to the main writ petition on or before the next hearing date। আগামী যে হিয়ারিং ডেট অর্থাৎ যে 30শে এপ্রিল যে হিয়ারিং ডেট রয়েছে তার আগেই কিন্তু তাদেরকে পিটিশনারদেরকে কাউন্টার করার জন্য পর্ষদকে সমস্ত কিছু এফিডেভিট জমা করতে বলা হয়েছে। লেট অ্যাডভান্স কপিস অফ দ্য সেম বি মেড টু দ্য রিট পিটিশনার্স বাই 27 এপ্রিল। 27শে এপ্রিলের মধ্যে সেগুলো জমা করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যে পর্ষদ কী পদক্ষেপ নিল এবং কি জমা করেছে। এবং এখানে আরও দেখতে পাচ্ছি যে 30শে এপ্রিল ও 10:30 সকালবেলায় কিন্তু এই ফিক্সড ম্যাটারে হিয়ারিংটি রাখা হয়েছে। অর্থাৎ এখানে পিটিশনার এবং রেসপন্ডেন্ট সকল পার্টিকেও এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সুতরাং নেক্সট ডে যে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে কী এখানে আইটেম নাম্বার 6 ও 7 যেমন ছিল সেই অনুযায়ী থাকবে এবং নেক্সট ডেতে যে কী হতে চলেছে সেটাই দেখার বিষয়। কিন্তু পর্ষদ কী এফিডেভিট জমা করলো সেটা যেহেতু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, তবে পর্ষদের সঠিক এফিডেভিট জমা দেওয়া কিন্তু উচিত। দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে গিয়ে যেন সঠিকভাবে প্রাপ্ত একজনের চাকরি না যায়, সেটাই হওয়া উচিত। পিটিশনারদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্য অ্যাডভোকেটরাও কিন্তু সেদিন উপস্থিত থাকবেন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে পর্ষদ ও তার উকিলদের নিয়ে উপস্থিত থাকবেন। তবে আগামীকাল কি হিয়ারিং হয় কোর্টে এবং সেদিকেই কিন্তু সকলের নজর থাকবে। আশা করি আগামীকালের হিয়ারিং অনেক কিছুই ঠিক করে দেবে যে এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ
ধন্যবাদ সকলকে। এই শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন কোনো নতুন আপডেট আসবে তখনই যাতে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।